এক ভাগ হলো দেশপ্রেমিক জনতা, যারা বাংলাদেশকে স্বকীয় মর্যাদায় আত্মমর্যাদা নিয়ে নিজের পায়ে উত্থান করে দাঁড়াবার জন্য বাংলাদেশের পক্ষে যারা ভূমিকা পালন করে। কাজেই এই দুই পক্ষের লড়াইয়ে আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী হতে হবে, দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে হবে এবং ভিনদেশী ক্রিয়াত্মক শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। বিগত 50 বছর আগে যখন 1975 সালের 15 আগস্টের শেখ মুজিবুর রহমান সাহেবের পরিবার সহ তার হত্যাকাণ্ড ঘটিত হয়, সেই হত্যাকাণ্ডের পরে কেন হয়েছিল 75-এর 15 আগস্ট ইতিহাস তার জ্বলন্ত সাক্ষী। 75-এর 15 আগস্টের জন্য শেখ মুজিবুর রহমান সাহেবের একদলীয় বাকশালী স্বৈরতান্ত্রিক রাজনীতি তার জন্য দায়ী ছিল। 71 থেকে 75 সাল পর্যন্ত বাংলাদেশে 30,000 মায়ের কোল খালি করেছিল বাকশালীরা। 71 থেকে 75 পর্যন্ত গোটা বাংলাদেশ গুম খুন হত্যাকাণ্ডের বাংলাদেশে পরিণত হয়েছিল। 74-এর দুর্ভিক্ষে মানুষ না খেয়ে মরেছিল, এমনকি মানুষ সৃষ্টির সেরা জীব হয়ে মানুষ উচ্ছিষ্ট ভোগ করে ডাস্টবিন গুলোতে মানুষ কুকুর এবং কাকের সাথে লড়াই করে নিজের জীবন রক্ষা করবার জন্য উচ্ছিষ্ট ভোগ করেছিল। এই সব কিছুর পরিণামে ঘটেছিল 1975-এর 15 আগস্ট। কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম 75-এর 15 আগস্টের সময় তারপর এই শেখ হাসিনা আন্তর্জাতিক মিডিয়ায় ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। 75-এর 15 আগস্টের পর শেখ হাসিনার সেই ঘোষণা, এটা শুধুমাত্র তার মৌখিক কোনো কথা ছিল না। পরবর্তী শেখ হাসিনার 50 বছরের রাজনীতি পর্যবেক্ষণ করলে বোঝা যায় 50 বছর যাবৎ শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার রাজনীতি করেছে। আর এই প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে তিনি বাংলাদেশকে বিভক্ত করেছেন, বিভাজিত করেছেন। বিভাজনের রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতির মূল হাতিয়ার। মানুষকে ত্যাগ দিয়ে যাকে তাকে যখন তখন রাজাকার স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে বাংলাদেশকে সে তার বাবার তালুকে পরিণত করেছিল। আওয়ামী লীগকে বানিয়েছিল মুক্তিযোদ্ধা তৈরি করবার একটা অটোমেটিক মেশিন, যেই মেশিনের এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা দিয়ে ঢুকলেও বের হলেও 71-এর যে কোনো রাজাকার আপনা আপনি ভাবে মুক্তিযুদ্ধে পরিণত হতো। চ্যালেঞ্জ করে বলতে পারি, তার আমলে যত মানুষকে মুক্তিযুদ্ধের সনদ দেওয়া হয়েছে যদি যাচাই করা হয় রাজাকার বের হবে। এভাবেই জাতিকে বিভক্ত করে বাংলাদেশকে বিভাজিত করে বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়াই ছিল তার রাজনীতির মূল হাতিয়ার। আমরা দেখেছি তার আরেকটা হাতিয়ার ছিল বাংলাদেশকে একটি ভারতের সুস্পষ্টভাবে নাম নিয়ে বলতে চাই, বাংলাদেশকে ভারতের করজ রাজ্যে পরিণত করা, এটাই ছিল তার রাজনীতির মূল লক্ষ্য। 2024 সালের জুলাই আগস্টের বিপ্লব তার সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে। জুলাই আগস্টে 4 কোটি ছাত্র জনতা যখন তাদের অধিকার আদায়ের জন্য তারা মাঠে নেমেছিল, তারা চেয়েছিল ন্যায্য অধিকার। ন্যায্য অধিকার চাইতে যাওয়ার পর যখনই সরকার, তৎকালীন সরকারের তাদের মনোভূত হয়নি আন্দোলন, দাবি মনোভূত হয়নি, সঙ্গে সঙ্গে শেখ হাসিনা তার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী এদেশের 4 কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। এদেশের ছাত্র জনতা এবার শেখ হাসিনার সেই ত্যাগ দেওয়ার, মানুষকে খারাপ অভিনয় বিমর্ষিত করবার ষড়যন্ত্রকে রুখে দাঁড়িয়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে 4 কোটি ছাত্র জনতা একসঙ্গে গৌরব বিশ্ব স্লোগানে গোটা বাংলাদেশ প্রকম্পিত করে তুলেছিল, তুমি কে আমি কে, তুমি কে আমি কে,
এইভাবে শেখ হাসিনা দীর্ঘদিনের ত্যাগ দেওয়ার রাজনীতি মাঠে মারা খেয়েছিল এবং সেদিনই শেখ হাসিনার বাংলাদেশ থেকে তার ক্ষমতার মরণ ঘটেছিল, পতন ঘণ্টা বেজে গিয়েছিল। এরপরে শেখ হাসিনা বিগত বছরের পর বছর ধরে তার ছাত্রলীগ এবং যুবলীগের ক্যাডারদেরকে হাতুড়ি লীগ আর হেলমেট লীগে পরিণত করে বাংলাদেশের প্রতিটি ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক আদর্শকে পেশি শক্তির মোকাবেলার মাধ্যমে দমন করার পায় তারা চালিয়েছে। বাংলাদেশের কোথাও কোন জায়গায় কোন একটি ইসলামী সংগঠন, কোন একটি ইসলামপন্থী দল 15 বছরে নির্বিঘ্নে কোন একটি রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে নাই। কোথাও একটি মিছিল করা যায় নাই, একটি সমাবেশ করা যায় নাই। যে কোনো প্রোগ্রাম বাস্তবায়ন করার আগে শেখ হাসিনা এবং তার লেফটেন্যান্টদের কাছে দাসখত দিতে হয়েছে, তাদের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে গোলামীর চুক্তি করে তারপরে সেখানে সমাবেশ